সুপ্রিয় ছাত্ররা, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি ইতিমধ্যে যা আলোচিত হয়েছে এই চ্যাপ্টারে তোমরা কিছুটা হলেও বুঝেছো এবং সেই অনুযায়ী তোমরা নিজেরা প্র্যাকটিস করেছো এবং নিজেদের প্র্যাকটিস করার মাধ্যমে হয়তো অনেক নতুন কিছু জেনেছো বা যে জিনিসটা তোমাদের কিছুটা গ্যাপ ছিল সেই গ্যাপগুলো পূরণ হয়েছে এবং যেগুলো না বোঝার জায়গা ছিল সেগুলো হয়তো বুঝেছো। এটা আমি বিশ্বাস করছি যে তোমরা এই কাজগুলো করেছো এবং যেহেতু তোমাদের সদ্য টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং সামনে তোমাদের ফাইনাল এক্সামিনেশন যে কোনো সময় হয়তো তোমাদের এই নোটিশটা আসতে পারে বা তোমাদের ফর্ম ফিল আপের তারিখটা ঘোষিত হতে পারে। সো সেটা মাথায় রেখে তোমরা অবশ্যই সিরিয়াসলি পড়াশোনার মধ্যে ঢুকে যাবে এবং গত 8-9 মাসে যে সময়টুকু নষ্ট হয়েছে বা প্রস্তুতি যে ঘাটতিটুকু রয়েছে সে আশা করছি তোমরা সেই ঘাটতিটুকু পূরণ করে ফেলবে মধ্যে এবং যেই বিষয়গুলো এখন আনটাস্ট আছে বা এখনও সেভাবে তোমরা শেষ করে উঠতে পারোনি সেই বিষয়গুলো অবশ্যই পুরো দমে সেগুলো প্রস্তুতি নেওয়া শুরু করবে এখন থেকে। এবং আমরা সবসময় তোমাদের পাশে আছি, সাথে আছি। যে কোনো প্রয়োজন আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করবো তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। এনিওয়ে, আমরা খুব শেষের দিকে চলে এসেছি এই চ্যাপ্টারের। হয়তো বা আর একটি ক্লাস নিলেই হয়তো বা আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তারপর আমরা হয়তো নতুন কিছু চ্যাপ্টার শুরু করব এবং নতুন চ্যাপ্টারে হয়তো বা তোমাদের নতুনভাবেই স্থাপিত হবে তোমাদের এই কোর্সটি। এনিওয়ে, আমরা পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা নতুন ক্লাসে জয়েন করব এবং আই লাইক টু রিকল যে পূর্ববর্তী ক্লাসে কী ডিসকাশন করা হয়েছিল। পূর্ববর্তী ক্লাসে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম ফেমাস রুলস নিয়ে এবং তার আগের ক্লাসে ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখাবো একটি মার্কেট মডেল। দ্যাট ইজ আমরা ম্যাথমেটিক্সটা কেন করি, আমরা ইকোনমিক্স, so why should we study mathematics? So obviously there is a very close relationship or connection between mathematics and economics. কারণ অনেক কিছুই আমাদেরকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করতে হয় বা আমাদের যে চেঞ্জটুকু বিভিন্ন ইকোনমিক ইন্ডেক্সের যে চেঞ্জটুকু সেটা দেখাতে হলে, বোঝাতে হলে, বের করতে হলে অবশ্যই আমাদের ম্যাথমেটিক্সের সাহায্য নিতে হয়। সো ম্যাথমেটিক্স ইজ মাচ মোর রিকোয়ার্ড ফর ইকোনমিক্স। এবং আমরা বিভিন্ন রকম মার্কেট মডেল নিয়ে যখন আলোচনা করি তখন আমাদের ম্যাথমেটিক বা গাণিতিক জ্ঞানটা অবশ্যই আমাদের থাকাটা জরুরি। আজকে আমরা ম্যাট্রিক্সের একটি ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন বা ইকোনমি অ্যাপ্লিকেশনটা দেখবো যে ম্যাট্রিক্সে কি দরকার আছে বা ম্যাট্রিক্সটা কেন অন্যভাবে তো আমরা করতে পারি। হ্যাঁ, অন্যভাবে করতে পারি, তবে ম্যাট্রিক্সের মাধ্যমেও আমরা এটা সমাধান করতে পারি এবং a bit easier way, আমরা সহজভাবে করতে পারি। আমরা অনেক সময় দেখেছি এর আগে যে চ্যাপ্টারগুলো করেছি সেগুলোর মাধ্যমে দেখেছি যে সিম্পল ইকুয়েশনের মাধ্যমে আমরা কীভাবে সলিউশন করি। সো সেভাবে করা সম্ভব, বাট উই অলসো need to know how to solve through matrix because it's a beautiful way to solve. So যেটা সহজ, যেটা সুন্দর, সেটাকে আমরা অ্যাপ্লাই করব। সো তোমাদের সুবিধার্থে আমি আগে একটি মার্কেট মডেল ইকুয়েশন লিখে রেখেছি। আমি আমার মুখে বলছি 0.4y plus 150i equal to 209, এটি ইকুয়েশন দেওয়া আছে। আরেকটি ইকুয়েশন দেওয়া আছে 0.1y minus 250i equal to 35. So এখানে দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে। ফার্স্ট ওয়ান ইজ y, that is total output বা ইনকাম, and another one is i. So এটা হলো রেট অফ ইন্টারেস্ট। তোমরা যখন আইএস অ্যান্ড এলএম কার্ভের কথা বলেছো, প্রোডাক্ট মার্কেট অ্যান্ড মানি মার্কেট, প্রোডাক্ট মার্কেট অ্যান্ড মানি মার্কেটের মধ্যে দ্য মোস্ট কমন থিং ইজ আউটপুট অ্যান্ড ইন্টারেস্ট। দুটোর মধ্যেই একটা রিলেশনশিপ আছে। আউটপুট অ্যান্ড ইন্টারেস্টের মাধ্যমে আমরা আইএস অ্যান্ড এলএম কার্ভটা দেখাই। সো দিস টু আর মার্কেট মডেল, প্রোডাক্ট মার্কেট অ্যান্ড মানি মার্কেট। সো এখানে স্পেসিফিকলি দেওয়া নাই which model this is, so I can assume as product market as well as money market. So whatever the model is, it's a market model. So এখানে আমার যেটা বের করতে হবে যে টোটাল আউটপুট, ন্যাশনাল আউটপুট এটা বের করতে হবে অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা বের করতে হবে। সো হোয়াট শুড আই ডু ফার্স্ট? At first I have to transform this equation into matrix form এবং
I have full freedom. যদি এখানে বলা হয় ম্যাট্রিক্সের মধ্যে সমাধান করো, you can solve this anyway. এটা তুমি ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে করতে পারো, সেটা ক্র্যামার্সের মাধ্যমে করতে পারো, ইটস আপ টু ইউ। আমি আজকে এখানে তোমাদের ক্র্যামার্সের রুলের মাধ্যমে দেখাচ্ছি এবং সময় থাকলে আমি হয়তো ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। সো যদি স্পেসিফিক্যালি বলা হয় যে এই মাধ্যমেই করো, দ্যাট ইজ ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে করো, তাহলে তোমাকে ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমেই করতে হবে। আর যদি বলা হয় যে ক্র্যামার্স রুলসের মাধ্যমেই করো, তাহলে তোমাকে ক্র্যামার্স রুলসের মাধ্যমেই করতে হবে। সো দিস ইজ দ্য বাইন্ডিংস। বাট ইফ ইউ নো দ্য ওয়ে হাউ টু সলভ, তোমার যদি ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধানের আইডিয়াটা জানা থাকে, তুমি সেভাবে করতে পারো। আর যদি ক্র্যামার্স রুলসের মাধ্যমে কীভাবে সলভ করা যায় সেটা তোমার জানা থাকে, তুমি সেভাবে করতে পারো। সো it will be a freedom when there is no specific method mentioned, no specific method. But যদি মেনশন করা থাকে যে এই মেথডেই করো, then you have to do this in this specific method, otherwise you will get nothing. So remember this. আমি যেটাকে এমফাসিস করছি যে তোমার সবগুলো মেথডই জানা থাকাটা উচিত, যাতে পরীক্ষার ক্ষেত্রে তুমি পারো বাট ইউ ডোন্ট নো মেথড, তাহলে তোমার হয়তো ফুল মার্ক অ্যাচিভ করা সম্ভব হবে না। সো ট্রাই টু নো দ্য অল মেথডস। So আমি আজকে এখানে ক্র্যামার্স রুলসের মাধ্যমে করব। At first I have to transform these equations into matrix. So আমি যেটা করব, এই যে আননোন ভ্যারিয়েবল যেগুলো মান আমাকে বের করতে হবে, এগুলো কোএফিসিয়েন্ট আমি লিখব এখানে 0.4, 0.1, 150, 250. These are the coefficients of unknown variable, and y and I, these are unknown variables. এই দুটো মানই আমাকে বের করতে হবে, and these two are constant, 209, 35. So these are constant. So first step is I have to transform equation into matrix. এরই আরেকটা স্টেপ যেটা করতে হবে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবং ক্র্যামার্স রুলসের মাধ্যমে, whatever the procedure is, ফার্স্ট যেটা করতে হবে স্টেপ 1, এটা নন সিঙ্গুলারিটি বের করতে হবে। সো আমি চেষ্টা করি নন সিঙ্গুলারিটি বের করার জন্য। আমি লিখে নিই ম্যাট্রিক্সটা 0.4, 150, 0.1, 250. So the determinant value of this matrix is 0.4 into 250 সূত্রের মাইনাস 120 into 150. So that is এখানে যেটা ভুল হয়েছে এটি কিন্তু মাইনাস, সো আই হ্যাভ টু রাইট দিস ইন মাইনাস ফর্ম। কোএফিসিয়েন্টে যেটা থাকবে, যেই সাইনে থাকুক সেই সাইনটাই দিতে হবে। এখানে আছে -250, so I have to write it in -250. It was a mistake, so you have to write this in proper way. So আমার এখানে হচ্ছে 10 আর এটা হচ্ছে 515, that is -115. This is not equal to 0. It -115, but this is not equal to 0. So this is not non-singular. Not singular. This is non-singular. So non-singularity tested pass হয়ে গেল। So তার মানে আমি ওই সামনের স্টেপে যেতে পারবো। তুমি যখন একটা বর্ডারে আসবে, বর্ডার যদি ক্লিয়ারেন্স পেয়ে যাও, তার মানে if you get a clearance then you can enter into this mainland. যদি বর্ডার থেকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হয় না, your visa, your passport, your documents is not proper, then you will be sent back, তোমাকে ফেরত পাঠিয়ে দেবে। সো মনে করো এটা একটা বর্ডার লাইন, তুমি এখানে পাস করেছো, and then you can enter into the mainland. সো এটা পাস হয়ে গেল, আমার নন সিঙ্গুলারিটি টেস্ট করা হয়ে গেল। and the next step is আমরা আননোন ভ্যারিয়েবলটা বের করতে হবে। সো আননোন ভ্যারিয়েবল বের করতে হলে আমাকে যেটা করতে হবে, সো I assume this is the del y, that is change of ন্যাশনাল ইনকাম। সো আমি এটাকে এভাবে লিখতে পারি, অথবা ডেল ডি এভাবে লেখা যায়। সো আমি অসুবিধার্থে এভাবে যদি লিখো খুব একটা ক্ষতি হবে না। এই ক্ষেত্রে যেটা করতে হয়, আমি যদি ক্র্যামার্স রুলসের মাধ্যমে করি, সো এতটুকু কমন ম্যাট্রিক্সের প্রত্যেকটা ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স বের করো আর যেভাবে বের করো, দিস আর দ্য কমন থিং। সো ক্র্যামার্স রুলসের মাধ্যমে যদি করতে চাও,
লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য ক্রেমার্স রুলস। তাহলে y এর কোএফিসিয়েন্ট হলো 0.4y and 0.1। অ্যাকর্ডিং টু ক্রেমার্স রুলস y এর ভ্যালু বের করতে গেলে তোমার যেটা করতে হবে, y কোএফিসিয়েন্টের জায়গায় তোমার কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে, কনস্ট্যান্ট ভ্যালু, সেই কনস্ট্যান্ট ভ্যালুকে রিপ্লেস করতে হবে। তাহলে যেটা করতে হবে 209 35 এটা and 150, এখানে পয়েন্ট -250, এখানে -250 লিখতে হবে, ঠিক আছে। সো তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু অফ dy is equal to 209 into -250 সূত্রের -35 into 150। দেখা যাক কত হয়। এটা হচ্ছে 1225 250 minus 5250, তাহলে এটা 17500। সরি 1250 আর -5250, so -57500. So this is the determinant value of y. So if we want to find out the value of y, then determinant value of dy divided by d0 আমরা আগে যেটা বের করেছিলাম। So minus 57500 divided by minus আমরা প্রথমে কত বের করেছিলাম 115। So the value হচ্ছে ফাইনালি 500। So 500 is the solution of, next time will come, y1, the first unknown variable of y1. So according to the Cramer's rule, I solve the value of y1, y bar. তুমি যদি ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে করতে যেতে সেভাবে তুমি করতে পারতে, তবে সেখানে স্টেপগুলো কি হতো, তোমাকে আগে কোফ্যাক্টর অফ দিস ম্যাট্রিক্স বের করতে হবে, তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হতো, and in that case inverse ম্যাট্রিক্সের মাধ্যমে আমার ফাইনাল ভ্যালুটা বের করতে হতো। So comparatively this is a easier way in a two equation system, two equation model. So শুধুমাত্র আমার y টা বের হলো, আমাকে এখন বের করতে হবে এখন ইকুয়ালসটা বের করতে হবে। So if I write down this like where di, আর ক্ষেত্রে যেটা করতে হবে, আমার y এর কোএফিসিয়েন্ট গুলো আগের মতই লিখবো, y এর 0.4 0.1, আর এই যে i এর যে কোএফিসিয়েন্ট গুলো ছিল এগুলোকে রিপ্লেস করব কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে, দ্যাট ইজ 209 35. So this will be 0.4 35 minus 0.1 into 209. So that is 14 minus 20.9, that is minus 6.9. So determinant value of I is minus 6.9. So if we want to get the value of I, then determinant value of I, so এখানে কত হয়েছে 6.9, point minus 6.9 or minus 115, minus cross, so the value of this is 0.06, that is 6%. So interest rate is 6%, আর আমরা y কত বের করেছি, y বের হয়েছে আমার 500 and interest হয়েছে 0.06, that is 6%. So
we can solve this problem through Cramer's rules. যখন লিখবে, আমি শর্ট করে লিখেছি, আমি লিখিনি এখানে যে কোন পদ্ধতি করেছি। তুমি যখন এখান থেকে শুরু করবে লিখবে যে অ্যাকর্ডিং টু দ্য Cramer's বা Cramer's রুল অনুসারে x ভ্যালু, এটা মানটা কি বের করতে, x ভ্যালু মান বের করতে হলে এই x ভ্যালুর যে কোএফিসিয়েন্ট বা সহগগুলো এগুলোকে রিপ্লেস করতে হবে এই সমীকরণের কনস্ট্যান্ট, দুটো সমীকরণের কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে এগুলো একটু লিখতে হবে। আমি এই শর্টকাটে লিখেছি, শর্টকাটে করেছি, because I assume that you have some idea about this and you know this, so I skipped so many things. কিন্তু তোমাদের এটা পরীক্ষার খাতায় লিখতে হবে যে তোমরা কোন খাতায়, এটা আসলে তুমি কোন পদ্ধতিতে করেছো তুমি বোঝা যাচ্ছে না, বা আমি যে করেছি সেটা বোঝা যাচ্ছে না, বাট I assert, while I was solving this I said according to Cramer's rules এর নিয়ম অনুযায়ী এভাবে করতে হবে। সো আমি মুখে বলেছি কিন্তু লিখিনি, but you have to write down in your script, so don't forget it. If you don't write, then you will get no mark. Remember this, and you will have full freedom যদি এক্সামিনেশনে বা কোয়েশনে যদি কোন পদ্ধতিতে করতে হবে সেটা যদি স্পেসিফিক্যালি লেখা না থাকে, then you are fully free to solve in any way. যদি লেখা থাকে যে ইনভার্স রুলসের মাধ্যমে এটা করো, then you have to do it through inverse rules. যদি বলা হয় যে Cramer's রুলসের মাধ্যমে করো, তাহলে তোমাদেরকে Cramer's রুলসের মাধ্যমে করতে হবে। So there is no alternative. So remember this and be careful about this, যে কিভাবে চাওয়া হয়েছে। তো তোমার একটা ইকুয়েশন দেখলো, তুমি খুশি হয়ে গেলে কমন পড়ে গেছে, কিন্তু তুমি খেয়াল করলো না সেটা কোন মাধ্যমে বা কোন প্রসিডিউরে চাওয়া হয়েছে, তুমি তোমার মতো করে দিলে তাহলে কিন্তু হবে না। সো এটা মাথায় রাখবে। আশা করছি যে গত ক্লাসে যদি বুঝে থাকো, তাহলে Cramer's রুলসটা বুঝে থাকো, তাহলে এটা বোঝা আরও বেশি সহজ হবে। এবং যে মার্কেট মডেল, এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, তিনটা ইকুয়েশনও দেওয়া থাকতে পারে, বা এখানে আউটপুটে ইন্টারেস্ট চাওয়া হয়েছে, এমন হতে পারে যে আমাদের একটা প্রোডাক্ট মার্কেটে তিনটা মার্কেটের প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি দেওয়া হয়েছে তিনটা সমীকরণের মাধ্যমে, দেন হয়তো আরও কিছু আরও হয়তো বা একটু জটিল হয়ে যেতে পারতো। সো বেসিক জিনিস হলো, তুমি যদি এটা বুঝে থাকো তাহলে ইকুয়েশন যে কটাই থাকুক, তুমি সেটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে বা যে কোনো পদ্ধতিতে, সে Cramer's রুলসের মাধ্যমে হোক অথবা ইনভার্স রুলসের মাধ্যমে হোক, তুমি সেটা সমাধান করতে পারবে আশা করছি। সো আজকে এই পর্যন্তই থাক। আমরা আশা করছি আগামী ক্লাসে আমরা লিনিয়ার অ্যালজেব্রা, দ্যাট ইজ ম্যাট্রিক্স, আমরা শেষ করে ফেলতে পারবো। এবং আমার নেক্সট ক্লাস অবধি তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই কামনা করছি। সো ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।